হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সামার স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে এসেছি। তো এখানে দেখো আমার মুখটা হয়তো আগে আগে চলে যেতে পারে, কারণ আমি ভয়েসটা দিয়েছিলাম কিন্তু পরে দেখলাম ভয়েসটা ক্লিয়ার নয়, তাই আমাকে কাট করতে হয়েছে। তো চলো আমরা সামারে কিভাবে নিজেদেরকে স্কিনকে কেয়ার করব, স্কিনটাকে কিভাবে কেয়ার করে রাখবো সেটা নিয়েই আজকে তোমাদের সাথে ভিডিও দেখাবো। দেখো আজকে আমার ফেসে কোনো রকম মেকআপ নেই। তোমাদের যদি ফেসে মেকআপ থেকে থাকে তাহলে তোমরা মেকআপ রিমুভার দিয়ে তুলতে পারো, বা যাদের কাছে মেকআপ রিমুভার নেই তারা নর্মাল কোকোনাট ওয়াটার ইউজ করে মেকআপটাকে রিমুভ করে নিতে পারো। মেকআপটা রিমুভ করার পরে আমরা ফেস ওয়াশ করে নিব। আমি ফেস ওয়াশের জন্য সামারে ইউজ করি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফোমিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি অয়েল ফ্রি ফেস ওয়াশ, সামারের জন্য আমার খুবই ভালো লাগে, আমার একটা বেস্ট ফেস ওয়াশ। তোমাদের যাদের অ্যাকনি পিম্পলের প্রবলেম আছে তোমরা এটা ইউজ করতে পারো, বা হিমালয়া নিম ফেস ওয়াশটা ইউজ করতে পারো। তো দেখো মুখটিকে ভিজিয়ে নিয়ে আমি হালকা হাতে ফেস ওয়াশ করছি। তোমরা যখনই ফেস ওয়াশ করবে, ফেস ওয়াশ করার সময় রাউন্ড মোশনে খুব স্লো হাতে মুখটাকে ওয়াশ করবে, জোরে জোরে ঘষবে না। ফেস ওয়াশ হয়ে যাওয়ার পরে আমি স্কিনে এক্সফোলিয়েটর ইউজ করে নিব বা স্ক্রাব ইউজ করে নিব। এটা ছিল এভারতে স্ক্রাব। এর মধ্যে ওয়ালনাটের ছোট্ট ছোট্ট দানা আছে যেগুলি খুব ভালোভাবে তোমাদের মুখে থাকা ডার্টগুলো রিমুভ করবে। এখানে নাকের পাশে আমি ঘষে ঘষে ইউজ করছিলাম যাতে আমার নাকের পাশে থাকা ব্ল্যাক হেডস বা হোয়াইট সিডসগুলো স্ক্রাবের মাধ্যমে খুব ভালোভাবে বেরিয়ে যায়। এই স্ক্রাবটি তোমরা রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে আর খুব ভালো স্ক্রাব। এছাড়া তোমরা মামা আর্থের স্ক্রাব ইউজ করতে পারো, গুড ওয়াইফসেরও স্ক্রাব ইউজ করতে পারো। এরপর আমি ফেস প্যাক ইউজ করব। ফেস প্যাকের জন্য আমি বাড়িতেই বানিয়ে নিব মুলতানি মাটি এবং টমেটোর রস দিয়ে। এখানে দেখো একটা বাউলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ মুলতানি মাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে টমেটোর যে রসটা নিয়ে নিয়েছি। এটা আমি টমেটোটিকে গ্রেট করে নিয়ে তার মধ্যে থেকে রসটা নিয়েছিলাম এবং সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা এভাবে দেখতে হয়েছিল, একটু ঠিক ঠিক। তারপর আমি এটাকে হাতের মাধ্যমে ইউজ করেছি, আমার এতেই বেশি কমফর্ট লাগে। তোমরা যদি ব্রাশের মাধ্যমে চাও ব্রাশের মাধ্যমে ইউজ করতে পারো। টমেটোর রস আমাদের সান ট্যান রিমুভ করতে খুব হেল্প করে এবং তোমরা তো জানো মুলতানি মাটিও আমাদের স্কিনের জন্য কতটা ভালো। ফেস প্যাকটিকে কিছুক্ষণ মুখে রাখার পরে আমি ধুয়ে নিয়েছি। দেখো ফেসটা কিভাবে গ্লো করছে, কত ক্লিন লাগছে। তো এখানেই শেষ নয়, আমি জুম করে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। এরপরে আমাদেরকে স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, যার জন্য টোনার ইউজ করতে হবে। সব সময় কিন্তু ফেস ওয়াশের পরে তোমরা টোনার ইউজ করবে। এখানে আমি ডাবর গুলাবরির গোলাপ জল টোনার ইউজ করছিলাম, তোমরা এই টোনারটি ইউজ করতে পারো। এরপর ময়শ্চারাইজার, সামার হোক বা উইন্টার, ময়শ্চারাইজার আমাদের স্কিপ করা চলে না। এটা ছিল হিমালয়ার রোজ জেল ময়শ্চারাইজার। আমি প্রত্যেকটি প্রোডাক্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো স্ক্রাবটা আমাদেরকে উইকলি 2 টাইমস করতে হয় এবং ফেস প্যাকটাও আমরা 2 টাইমস ইউজ করব। বাট আমাদের ফেস ওয়াশ, টোনার এবং ময়শ্চারাইজার এটা রোজ আমাদেরকে 2 বার করে করতে হবে, মানে সকালবেলা একবার এবং রাত্রিবেলা একবার। তো দেখো আমার স্কিনটা কিভাবে গ্লো করছে। এখানে স্কিন কেয়ার তো তোমরা সবাই দেখে নিলে, তো এখন আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব। তো টিপসগুলো হলো, শুধুমাত্র স্কিনে ভালো ভালো প্রোডাক্ট ইউজ করবে তা নয়, আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করতে হয়, যার জন্য সামারে প্রচুর পরিমাণে জল খাওয়ার প্রয়োজনীয়তা আছে। এবং তোমরা জাঙ্ক ফুডকে বাদ রেখে প্রচুর পরিমাণে যেটা ন্যাচারাল ফুড হয়, ফুড বলছি আমি, ফ্রুট যেটা হয়, যেরকম তরমুজ পাওয়া যায়, আঙুর পাওয়া যায়, এই সময় জল জাতীয় যে সমস্ত ফলগুলো হয় সেগুলো তোমরা বেশি পরিমাণে খেতে পারো। এবং সারাদিনে তো 10-12 গ্লাস জল খেতেই হবে, তাতে তোমাদের স্কিনটা আরও বেশি ফ্ললেস হবে। যাদের অ্যাকনি পিম্পলের প্রবলেম আছে আশা করছি তাদেরও কিওর হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, যাতে তাদেরও এই সামারে স্কিন নিয়ে কোনো প্রবলেম না হয়। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।